ম্যাট্রিক্সের আরও একটা ক্যালকুলেটর হ্যাকসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে ম্যাট্রিক্সের মান কিভাবে বের করে। এটা আমরা বের করলে ভালো একটু সময় লাগে, আমরা ক্যালকুলেটরে নির্ভুলভাবে খুব দ্রুত সময়ের ভিতরে করে ফেলতে পারি। তো চলো, এর জন্য আমাদের প্রথমে মেনুতে ক্লিক করে ম্যাট্রিক্স মোডে যেতে হবে। চারে আমাদের ম্যাট্রিক্স মোড, এরপর আমাদের ডিফাইন করতে হবে। আমাদের দেখো এ ম্যাট্রিক্সটার মান চেয়েছে, তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা আগে ডিফাইন করব, অর্থাৎ ইনপুট দিব। একে আমাদের দেখো আমরা যদি ক্লিক করি আমাদের রো এবং তোমার কলাম চাবে, তিনটা সারি তিনটা কলাম, তাহলে এই যে থ্রি, আবার কলাম চাবে আবার থ্রি দেব। এরপর দেখো আমরা এই ইনপুটটা এখানে বসিয়ে দিব, এটা ইনপুট করে দিব। তাহলে কত আছে আমাদের? 3 2 1। এভাবে ইকুয়াল প্রেস করলে পরেরটাই যেতে থাকবে। 5 3 4 5 3 4। এরপরে কত আছে আমাদের? 6 2 9 6 2 9 6 2 9। আমাদের এ ম্যাট্রিক্সটা ইনপুট করা শেষ। এসিতে ক্লিক করব, এসিতে ক্লিক করব। এখন দেখো এ এর মান চাচ্ছে আমাদের, অর্থাৎ ডিটারমাইন আমাদের বের করা লাগবে। এর জন্য দেখো অপশনে ক্লিক করব, অপশন বাটনে ক্লিক করব। এরপরে দেখো আমাদের নিচে নিচে দেখো আমাদের ক্লিক করলে, প্রেস করলে 2 নম্বরে ডিটারমিনেন্ট লেখা আছে। এটাই কিন্তু আমাদের সেই মান নির্ণয়, ডিটারমিনেন্ট। তো আমরা 2-এ ক্লিক করব, আমরা 2-এ ক্লিক করব। এরপর ব্র্যাকেট চাচ্ছে, ব্র্যাকেটে কি দিব? যেটার আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই, অর্থাৎ এটা এ ম্যাট্রিক্সটা আমরা দিব। তো এর জন্য আবার আমরা অপশনে যাব। অপশনে গেলে এ ম্যাট্রিক্স আমরা কততে ইনপুট দিয়েছিলাম? 3 নম্বরে এ ম্যাট্রিক্সে ইনপুট দিয়েছিলাম। তাহলে এই যে 3-তে ক্লিক করব, 3-তে ক্লিক করব। এখন তোমরা ব্র্যাকেট ক্লোজও করতে পারো, নাও করতে পারো, সমস্যা নেই। ইকুয়াল প্রেস করো, দেখো আমাদের মান দিয়ে দিয়েছে কত? 7। তাইলে এটার মান কত আমাদের? এটার মান কত আমাদের? এটার মান হচ্ছে আমাদের 7। এখন বি এর মান যদি আমরা বের করতে চাই, একইভাবে বের করব। এখন বি তো আমাদের ইনপুট দেওয়া নেই, বিটা আমাদের ইনপুট দিতে হবে। তাহলে চলো আমরা বি ইনপুট দিই। অপশনে যাব, দেখো 1 নম্বরে ডিফাইন ম্যাট্রিক্স, ডিফাইন মানে ইনপুট, ডিফাইন মানে ইনপুট, একে ক্লিক করলাম। 2 নম্বরে আমরা বি ম্যাট্রিক্সটা ইনপুট দেবো। 2 নম্বরে রো এবং কলাম চাচ্ছে। দেখো এই ক্যালকুলেটরে তুমি 4টা রো এবং 4টা তুমি কলাম পর্যন্ত তুমি ইনপুট দিতে পারবা। তো আমাদের ইন্টার লেভেলে বেশিরভাগই তোমার 3টা 3টা থাকে। সো এখানে যেহেতু 3টা 3টা, আমি 3টা 3টা দিয়ে দিলাম, 3টা সারি 3টা কলাম। এরপর ইনপুট দিয়ে দেব একইভাবে 2 7 1 9 2 3 9 2 3। এরপর 4 6 5 4 6 5 4 6 5। এরপর এসিতে ক্লিক করব। এখন দেখো এই এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স কিন্তু আমাদের ইনপুট হয়ে আছে। আমাদের বি ম্যাট্রিক্সের মানটা বের করতে হবে। তাইলে একইভাবে আমরা কি করব? অপশনে যাব, নিচে প্রেস করব, করলে দেখো 2 নম্বর ডিটারমিনেন্ট। কার ডিটারমিনেন্ট বের করতে যাচ্ছে? আমরা বি এর। তাহলে বিটা আমরা নিই অপশনে। এই যে 4-এ গেলে আমরা কিন্তু ম্যাট্রিক্স বি পাবো, ম্যাট্রিক্স বি পাবো। এই যে আমরা ইকুয়াল প্রেস করলাম, আমাদের -201। এটা কত তাহলে আমাদের? আমাদের -201, -201 হচ্ছে আমাদের মান, বি এর মান। এখন আমাদের বলছে যে এ বি ম্যাট্রিক্সের মান বের করো, অর্থাৎ এ বি ম্যাট্রিক্স আগে গুণ করা লাগবে, যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের মান বের করতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব? দেখো এর জন্য আমরা ডিটারমিনেন্ট একবারে বসিয়ে দিতে পারি। দেখো অপশনে যাব, নিচে প্রেস করে এই যে ডিটারমিনেন্ট 2 2। এখন কি করব? এ আর বি ম্যাট্রিক্স এখানে গুণ করে দিব। তাহলে এই যে আবার অপশনে যাব, 3 নম্বরে দেখো ম্যাট্রিক্স এ আমাদের ইনপুট দেওয়া আছে 3 ইনটু ম্যাট্রিক্স বি। অপশনে যাব, 4-এ আমাদের ম্যাট্রিক্স বি আছে। এরপর ব্র্যাকেট ক্লোজ করতে পারো। এরপর তুমি যদি ইকুয়াল দাও, দেখো তোমার কত আসতেছে? -1400, -1407, -1407। এখন দেখো তো একটা বিষয়, এই এ এবং বি ম্যাট্রিক্সের যে মান আমরা পেয়েছিলাম, সেই দুইটা গুণ করলে কিন্তু এ বি ম্যাট্রিক্স গুণ করার ফলে ম্যাট্রিক্স গুণের পরে যে ডিটারমিনেন্ট সেটা কিন্তু একই। তার মানে আমরা এই কনক্লুশনে আসতে পারি কিনা, যে দুইটা ম্যাট্রিক্সের আলাদা আলাদা ডিটারমিনেন্ট ইকুয়াল। এই দুইটা ম্যাট্রিক্স একবার গুণ করব, তারপরে হচ্ছে আমরা ডিটারমিনেন্ট করব একই। তাইলে আমরা একটা অনুসিদ্ধান্ত কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা যে ক্যালকুলেটরটা ইউজ করছি, এটা হচ্ছে আমাদের 991 EX সিরিজের ক্যালকুলেটর, ক্যাসিও। আমি বলবো তোমরা এই ক্যালকুলেটরটা ইউজ করো, কারণ এখানে তোমরা ইন্টারের সব ম্যাথ খুব ভালোভাবে করতে পারবা। আর অনেকে তোমরা এই যে ইএস ইউজ করো, ইএস ইএস ইউজ করো, 991 ইএস। এটার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, যার কারণে আমি বলবো এটা ইউজ করো। তো
তোমরা অনেকে বলতে পারো যে পরীক্ষা তো সামনে কিছুদিন পরেই, আমাদের তো আর সময় নেই। এই ক্যালকুলেটর শিখতে তোমার এমন বেশি টাইম লাগবে না। তোমরা 2 দিন 4 দিন যদি সময় দাও বা 15 দিন সময় দাও, তোমরা এই ক্যালকুলেটরে বস হয়ে যাবা। এই ক্যালকুলেটরে এত এত ফাংশন আছে যা তোমার জন্য খুবই উপকারী। এখান থেকে তুমি ত্রিকোণমিতি, তারপরে তোমাদের অনেকের ভয় না অন্তরীকরণ যোগজীকরণ, খুব সহজে এটা দিয়ে করতে পারবা। ইএস দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। তবে আমরা এখন থেকে যে ক্যালকুলেটর হ্যাক্স গুলো দেখাবো সব এই ক্যালকুলেটরে দেখাবো। তো আমরা এভাবে আস্তে আস্তে অন্যান্য অধ্যায়েরও আমরা ক্যালকুলেটর হ্যাক্স আনবো, শর্টকাট আনবো। সো সেগুলো পেতে আমাদের পেজের সাথে তোমরা যুক্ত থাকো।